ছাত্ররা আন্দোলন করেছে, অবশ্যই তাদেরকে আমরা মনে রাখবো। তারা শুরুতে ছিল। এই আন্দোলন শুধু সমন্বয়ক বা ছাত্ররাই করে নাই, ছাত্রদের দ্বারাই সম্ভব হয় নাই। এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সাধারণ জনগণ জড়িত ছিল, রাজনৈতিক দলগুলো জড়িত ছিল। তাদের যে ভূমিকা, এটা অস্বীকার করার মতো না। তো আজকের ভিডিওতে তাদেরকে নিয়ে কথা বলতে চাই। আমি জানি না, অনেক ছাত্র ভাইদেরই আসলে খারাপ লাগবে, তারপরেও তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তারা যেন কোনোভাবেই কোনো ক্রমে আসলে পথভ্রষ্ট না হয়। ছোট ভাইয়েরা, 24-এর আন্দোলন, তোমাদের চেহারা দেখে মানুষ রাস্তায় নামে নাই। তোমরা জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আন্দোলন করতেছিলে, কেউ তোমাদের গুণে নাই। শাহবাগ ছাড়া তোমরা কোথাও জমায়েত করতে পারোনি। খুব মেরমেরে একটা আন্দোলন হচ্ছিল। ইনফ্যাক্ট তোমাদের চাইতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যথেষ্ট স্পিরিটেড ছিল। তারা অনেক বেশি মানুষকে শুরুতেই যুক্ত করতে পেরেছিল। এই আন্দোলনের সফলতার পেছনে যদি কোনো একক ব্যক্তির সবচেয়ে বেশি অবদান থাকে, তাহলে সে হচ্ছে শেখ হাসিনা। সে যদি জাস্ট তার মুখটা বন্ধ রাখতো এবং ওই দিন রাজাকার শব্দটা উচ্চারণ না করত, তাহলে তোমাদের এই আন্দোলন খুব বেশি দূরে যেত না বলেই আমার বিশ্বাস। ইনফ্যাক্ট প্রথম দিন 6 জনকে হত্যার পর সে যদি কালো শাড়ি পরে এসে বাসন না দিয়ে, মানে নাটকটা না করত, আর সরি বলে কোটায় হালকা পাতলা সংস্কার করে ছেড়ে দিত, তাহলে আন্দোলনটা ওই দিনই থেমে যেত। শেখ হাসিনার অহংকার আর ঘাউরামি তার পতন ডেকে এনেছে। 16 তারিখে আবু সাঈদ সহ 6 জনকে হত্যার পর 17 তারিখ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল খালি করে সরকার দখল নিয়েছিল। আন্দোলন তখনই শেষ। 18 তারিখে ঘুরে দাঁড়ালো প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির কথা কি বলবো, যদিও প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, মানে বেশিরভাগ ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম, তারা গভর্নমেন্ট চাকরির জন্য আসলে অ্যাপ্লাই করেই না, তারপরেও তারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল সেটি, 18 তারিখ। তারা তোমাদের কারো চেহারা দেখে রাস্তায় নামে নাই। ইনফ্যাক্ট তোমাদেরকে কেউ চিনতেও না তখন। ওই দিন প্রাইভেট ইউনিভার্সিটি মাঠে না দাঁড়ালে আন্দোলন 17 তারিখেই শেষ। 19 তারিখে 19 তারিখ থেকে ইন্টারনেট বন্ধ। তোমরা কই ছিলা তখন? মানুষ কারফিউ ভেঙে রাস্তায় নামছিল কেন? তোমাদের কি ধারণা সেদিন কারা ছিল মাঠে? বিএনপি, জামাত, হেফাজত সহ অন্যান্য দলগুলো প্রতিরোধ গড়ে না তুললে গণ অভ্যুত্থানের চেহারা আর দেখা লাগতো না। যেই শ্রমিকটা লিখতে পড়তে জানে না, যেই দিনমজুরটা ফেসবুক চালায় না, যে রিক্সাওয়ালা স্মার্টফোন বোঝে না, তারা কেউ তোমাদের কথাতে মাঠে নামে নাই। ইনফ্যাক্ট জুলাইয়ের 24-25 তারিখ পর্যন্ত তোমাদেরকে খুব বেশি মানুষ চিনত না। হাসিনা পতন জুলাইয়ের 19 তারিখই হয়ে গেছে, যেদিন সাধারণ মানুষজন বন্দুকের গুলি অপেক্ষা করে কারফিউ ভেঙে রাস্তায় নেমে গেছিল। 5 তারিখে জাস্ট আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। কাইন্ডলি নিজেদেরকে হিরো বাবা বন্ধ করো। এটা তোমাদের মধ্যে একটা ফলস সেন্স অফ ভ্যানিটি তৈরি করেছে। আরও হাম্বল হও, নিজেদেরকে ছোট ভাবতে শেখো, নিজেদের মননে মগজে এটা ঢুকিয়ে দাও যে এই আন্দোলনের স্টেক হোল্ডার এদেশের প্রতিটি মানুষ, কৃতিত্ব এদেশের প্রতিটি জনগণের। তোমরা মানুষের ভালোবাসা পেয়েছো, বিশ্বাস অর্জন করেছো। আমি বলবো তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এটা। এটা কাজে লাগাও। তোমাদের কথাবার্তাগুলো ইদানিং খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। মানুষের ভালোবাসা আর বিশ্বাস হারাতে খুব বেশি সময় লাগবে না কিন্তু। তাই আমি আবারও বলি, তোমরাও কথা বলার সময় সংযত হও। শেখ হাসিনা কিন্তু তার কথার কারণেই পতন হয়েছে, সে রাজাকারের বাচ্চা বলেছিল। আমি বলবো, তোমরা যারা এখন স্টুডেন্ট, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই দেশ চালাবা, পরিচালনা করবা। তোমরাও কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবা। তোমরা কোনো নীতি নির্ধারণ পর্যায়ে চলে যাও নাই, মানুষকে তোমরা কোনো কিছু বলতে পারো না ওইরকমভাবে যারা একটা রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ বলে। যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।
আর যারা জনগণ এবং সমন্বয়কদের বিরুদ্ধে, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দেশটাকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করবেন না। দেশটাকে ভালোবাসুন, দেশের জনগণকে ভালোবাসুন। আমরা সবাই বাংলাদেশ। আসসালামু আলাইকুম।